নমস্কার বন্ধুরা, মিনু ফ্যামিলি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, কাল 4 জন সাবস্ক্রাইব করেছেন, এত আনন্দ লাগছে মানে কি বলবো। আমি যখন মেট্রিক পাস করেছি যেভাবে আনন্দ লাগছে ঠিক সেইভাবে আনন্দ লাগছে। শুধু আমার না, আমাদের পরিবারের সবারও আনন্দ লাগছে। আর মানে 4 জন যে আমাদের পরিবারের সদস্য হয়েছে সেটার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর বন্ধুরা, এইভাবে আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন আর দয়া করে বন্ধুরা সাবস্ক্রাইবটা করবেন। আর সকাল থেকে ভিডিওটি শুরু করে দিয়েছি, আর এখন গিয়ে চা খাবো। দিদিভাই চা বানাচ্ছে আর পিঠা দিয়ে। দিদিভাই অনেক ধরনের পিঠা বানাতে পারে। এটা কি দিয়ে বানাচ্ছে? এটা এটা মানে আটা, ময়দা, সুজি দিয়ে এটা এভাবে ঘুরে ঘুরে যেটা বানাবো। একটু নুন দিয়েছি, আর কিছু না। ময়দা, সুজি। আটা ময়দা সুজি দিয়ে ঘুরানো পিঠা। বাহ! এই পিঠাটা হচ্ছে ঘুরানো পিঠা, আটা ময়দা দিয়ে বানিয়েছে। আরেকটা আছে চাউল দিয়ে গুঁড়া করে চিতই পিঠা খাওয়া যায়। চাউল দেওয়া যায়। এটা এই যে আটা, ময়দা, সুজি আর চাউলের গুঁড়ি সামান্য দিলে দেওয়া যায়, না দিলেও হয় আর দিলেও হয়। চা খাবো। সকাল সকাল যে কোনো পিঠা দিয়ে চা খাওয়াটা মজাটাই আলাদা। আরো তো বৃষ্টি, তার জন্য অনেক ভালো লাগে। মরমর লাগছে। মা এখনো ঘুমে। মা একটু দেরিতে উঠেন। আর এখন আমরা চা খাবো। আমি বাইরে গিয়েছিলাম, বাইরে যাই না কেন তো মশা হয়ে গেছে। হ্যাঁ, বৃষ্টির জন্য চারিদিক ভিজা কাদা হয়ে গেছে তো, আর মশাও বেশি হয়ে গেছে। চাটা দেবে। চা খাবো। ভাই খাবে না? খাবে? ভাই খাবে না চা? খাবো। গরম হোক ঠান্ডা হোক, সকাল ঘুম থেকে উঠে যদি চা খাওয়া, সেটা মজাটাই আলাদা। এটা হলো আমার ফেভারিট। এটা হচ্ছে দিদিভাই। তুই বানাচ্ছিস নাকি এটা? না না, বাজারে। আর এই যে পিঠাটা, বন্ধুরা, এই যে পিঠাটা বানাতে আমার খুব ভালো লাগে আর মনে খুব দুঃখ লাগে, কারণ এই পিঠা আমার বাবু খুব ভালোবাসতেন। আর যখন সংক্রান্তি আসতো না, বাবু 3-4 দিন আগে বলতে, এই সবাই মিলে পিঠা বানাও, আনন্দ ফুর্তি করো। এইভাবে বাবুর মনটা ছিল যে 3-4 দিন আগে থেকে আমার হয়ে যেত। মানে বাবার মনে অনেক আনন্দ আসতো সংক্রান্তি আসলে, যে এই বানাও এই বানাও এই বানাও। আর এই পিঠাটা বাবু বলতেন, মনা, আমাকে মনা বলে ডাকতেন, মনা এই পিঠাটা তুমি বানাও। আমাদেরকে অনেক ভালোবাসতেন। বাবা তো এখন নাই, তাই সবসময় বাবার কথা মনে পড়ে যায়। আর পিঠা ওটা বানালেই সবচেয়ে বেশি বাবার কথা মনে পড়ে। এখন দেখেন বন্ধুরা, রোদ উঠে গেছে, এখন বৃষ্টি, এখন রোদ এইভাবে চলছে। আর উঠানে এখনো কাদা রয়েছে, জল রয়েছে, কিন্তু রোদ উঠে গেছে। আবার বৃষ্টি চলে আসবে। এখন একদম কড়া হয়ে রোদ রেখেছে না? আবার বৃষ্টি চলে আসবে। হ্যাঁ, যত আবার যখন বৃষ্টি আনবে আবার দেখাবো। প্রজাপতিটা দারুণ লাগছে না? আমাদের এখানে যে গাঁদা ফুল গাছ আছে না, ওইখানে একটু সুন্দর প্রজাপতি এসে বসছে। আর আমার গানও মনে পড়ে গেল, গানটা গাইতে পারলাম না। আর এখন শেষ। আমি এখন গিয়ে কি করবো, পুকুরে যাব, পুকুরে গিয়ে বাসন টাসন দেবো। রোদ উঠেছে, রোদ উঠা একটু পরে আবার বৃষ্টি চলে আসবে। আমি এখন আর বসবো না, আমি এখন কামটা শেষ করি নেই। একটু একটু গরমও লাগছে, আবার বৃষ্টিও চলে আসবে। আমি বাসন টাসন দেবো। তেঁতুল মনে হয় নেই না? তেঁতুল থাকলে তো সব খাওয়া গেল। না রে ভাই, পুরো রোদ উঠুক না, এখন কাজে চলে যাবো। বন্ধুরা, কাজ করে নেই, কাজটা শেষ করে নেই। এত বাসন নিয়ে যাবি? হ্যাঁ, এগুলো তো কম, আরো ঢের ঢের বাসন থাকে। অনেক ফুল রে গাছে। ভাইকে বলেছি বাজারে যাওয়ার জন্য, আর ভাই এখন বাজারে যাবে। আর দিদিভাই তো বাসন ধুচ্ছে না? দিদিভাই অনেক কাজ করছে, এদিকে বাসন টাসন ধুচ্ছে। সে সময় দেখছি না, মানে 4 জন সাবস্ক্রাইব বেড়েছে, মানে এত খুশি লাগছে। দৌড় দিয়ে আসে দিদিকে বললাম যে 4 জন
সাবস্ক্রাইব করেছি, এত আনন্দ লাগছে আমার আজ, মানে আমাদের সবের খুশি লেগেছে। প্রায় বন্ধুরা দূর আছে বলছি আপনারা সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, ভালোবাসা দিবেন। আপনাদের ভালোবাসার জন্য মানে কি বলবো, অনেক কৃতজ্ঞ থাকবো। আর যদি আপনারা সাপোর্ট না করেন তাহলে আমরা এগিয়ে যেতে পারবো না। আমাদেরকে ভালোবাসা দিবেন, আপনাদের পরিবারের সদস্য মনে করে ভালোবাসা দেবেন। তুই রান্না শুরু করে দিয়েছিস? হ্যাঁ, রান্না শুরু করেছি, ভাত হয়ে গেছে। আর ডাল তো আমরা প্রত্যেকদিনের। ডালটা দারুণ হয়েছে রে। এই কারকুলটা আমি সিদ্ধ করব। এইটা সিদ্ধ করে কি করব, এই যে ভিতরে ভিতরে বিচিগুলো আছে না, সারগুলো আছে, চামচ দিয়ে সব বের করে দেব। শুধু কারকুলটা সিদ্ধ করব। তুই ঠাকুর দিচ্ছিস? হ্যাঁ, স্নান টান শেষ, এখন ঠাকুর দেবো, এরপর দিদিভাইয়ের কাছে যাবো, দিদিভাই কি নতুন একটা বানাতে দেখবো কি। নাই, যাও। আমার কারকুল সিদ্ধ হয়ে গেছে। এই যে কারকুলটা সিদ্ধ হয়ে গেছে, এই যে সিদ্ধ হয়ে গেছে। এখন একটা চামচ দিয়ে এগুলা সব বের করে দেবো। এগুলা এইভাবে, খুব গরম তো, সব বের করে নিবি? সব বের করে দেবো এইভাবে। এই যে এইভাবে কি বের করে দেবো। ঠাকুর দেওয়া শেষ করে আমি এখন দিদিভাই এখানে আসি। দিদিভাই একা করতে অনেক কষ্ট হচ্ছে। তাই। আর এখানে বেগুন বড়া হচ্ছে, বেগুন বড়া। আমি পিঠালি দিয়ে বানাই নাই, আমি এমনিতে করে নিয়েছি। বেগুন বড়া আর গরম ভাত যদি হয়ে যায় আর কোনো কিছু লাগবে না, দারুণ খাওয়া হয়ে যাবে। তো দারুণ রান্না করেছি। আর এখানে এই যে কাকুলের বিচি, পেঁয়াজ, রসুন, সিদল পেস্ট করে আমি চাটনিটা বানালাম। এই যে চাটনিটা বানালাম। এটা মানে এটা ঢুকাবি? হ্যাঁ হ্যাঁ, এইটা ভিতরে ঢুকাবো দেখাবো। এই যে বেশি বেশি দিতে হবে, খুব টেস্ট হবে সুন্দর করে। এটা খেতে কিন্তু অনেক দারুণ ভালো লাগে। এটাকে বলে কারকুল পুর। কিন্তু অনেক স্বাদ হয় না? ও বাবা, এটা না খেলে বোঝা যাবে না। এই যে খাওয়ার পর বোঝা যায় যে এত টেস্ট। হয়েছে তো। হ্যাঁ, এখন এখন দেবো না, দেবে। এখন একটু পরে যখন আমি দেবো তখন কি করব, এই যে এইটা আছে না, এই যে এইটা বেসন, দিবি বেসন হুম। আর হলদি আর নুন দিয়ে আমি এইটাকে কি বলে পিঠালি দিয়ে বানাবো। এইভাবে। তাহলে তো খাওয়া দাওয়াটা দারুণ হয়ে যাবে। ও এইটা এগুলা জিনিস আমার নিরামিষ খুবই ভালো লাগে, মানে এরকম নর্মাল খানিটা অনেক ভালো লাগে। নিরামিষ আমার ভালো লাগে না। আমার ভালো লাগে। এইভাবে রেডি করে রাখবো। সব রান্না বাড়া শেষ, আর এখন আমি আর দিদিভাই খেতে বসছি। মা আর ভাই খেয়ে নিয়েছেন। আর কারকুরপুর দিয়ে জ্যৈষ্ঠ মাসের শেষ তো, জ্যৈষ্ঠ মাস শুরু হয়েছে আর কারকুরপুরের শুরু হয়ে গেছে। আর দেখেন কারকুরপুর, ও ভালো লাগবে। আর এখানে মসুর ডাল আছে, বেগুন বড়া আছে, আর চাটনি আছে। মিনু যে বললো জ্যৈষ্ঠ মাসে কারকুল পুর খাওয়া যায়, বৈশাখে কি খাওয়া যায় না? খাওয়া যায়, কিন্তু জ্যৈষ্ঠ মাসের শুরুতেই কারকুরপুর। না, আমি খেয়েছি, দারুণ হয়েছে। দারুণ হয়েছে না? হ্যাঁ, হ্যাঁ। আমার তো এমনি এই নর্মাল খানিটা ভালো লাগে। আর এখন যা গরম করছে, এখন গরম, এখন ঠান্ডা, এখন বৃষ্টি, এইরকম এখন কিন্তু নর্মাল খাওয়াটাই ভালো। ডালটা দিয়ে আমি আজকে দারুণ হবে। ডালটা দারুণ হয়েছে আমি না? আজকে এখানে এখানে এই যে কাঁচা লঙ্কা। বাবা, এটা তো দিদিভাই পছন্দের খানি। তুই মরিচ নিস না? এই যে দুটা নিয়েছি, দুটা। আমিও নিয়েছি, আর আমিও নিয়েছি। ও, ঝাল করে খাবো, এত ঝাল খায়? এই জন্য তোমার জ্বর হয় না। এই সর্দিও মরিচ খাচ্ছিস রে বাবা। আমি খাই তো। আজকে মুসুর ডালটা দারুণ হয়েছে। এখন এই কারকুরপুরটা খাবো। আর কারকুরপুর শীতল দিয়ে বানানো হয়েছে তো, সেটা মসুর ডাল দিয়ে সবচেয়ে বেশি স্বাদ। আমি খাবো কাঁচা পেঁয়াজ। ভিতরে মশলাটা দারুণ এই যে লাগছে না? ভিতরে মশলাটা তোর কেমন লেগেছে? দারুণ। আমার তো এগুলা খানি অনেক মানে পছন্দের খানি। আর মার ভালো লেগেছে? মার দারুণ লেগেছে। আমি ছিলাম না, তুমি স্নানে ছিলাম। সত্যি বন্ধুরা, এই যে কারকুরপুর আর মসুর ডাল না খেলে সেটা বোঝা যাবে না। এত টেস্ট, এত ভালো লাগছে খেতে। আর সেটা কিন্তু গরম দিনেই সবচেয়ে বেশি স্বাদ। মরিচ খেয়ে চোখে জল এসে গেছে। ভাই, এমন মরিচ খাওয়ার দরকার কি যদি ভাত থেকে জল বেশি খেতে হয়? না না, চোখে জল এসে গেছে, চোখে। আজকের খাওয়াটা কিন্তু অনেক ভালো লাগছে। আর এদিকে বেগুন বড়া গরম ভাত দিয়ে তো সত্যি খুবই ভালো লাগে। আর এদিকে কারকুরপুর, বাহ, জমজমাট খাওয়া দাওয়া। আমি চাটনি, বেগুন বড়া,
কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। ডাল আর কাকুর ফুলটা পরে খাবো। সবজি কাঁচা খাওয়া ভালো লাগে না? সত্যি ডালটা দারুণ হয়েছে রে। বন্ধুরা ভিডিওটি আর বানালাম না, ভিডিওটি এখানে শেষ করছি। পরের ভিডিওতে আবার দেখা হবে। বন্ধুরা দয়া করে অনুরোধ করে বলছি আপনারা সাবস্ক্রাইব করবেন, নিজের পরিবারের সদস্য মনে করে। পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।